ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অর্থাৎ আইপিএল আসন্ন আসরে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে নিলামে 9,20,00,000 দলে নেয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আসর শুরুর আগে নিরাপত্তার অজুহাতে মুস্তাফিজকে আসর থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ভারতকে বয়কটের ডাক জোরালো হয়েছে। আগামী মাসে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে না যাওয়ার আহ্বান করা হয়েছে। এ ব্যাপারে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে লিখেছেন, এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনো প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না। সরকার এবং বিসিবির যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত। 5ই আগস্টের পরও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেছে। বিশ্বকাপের আগে দিয়ে বাংলাদেশি ক্রিকেটের সঙ্গে এমন আচরণ ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয়রাও। সাবেক এক বোর্ড কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের সঙ্গে এমন আচরণ অন্যায্য। পাকিস্তান ও বাংলাদেশ এক নয়, তাদের সঙ্গে ভারতের ভিন্ন রকম আচরণ করা উচিত ছিল। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল। খেলাধুলায় রাজনৈতিক প্রভাব বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এক সাক্ষাৎকারে মদন লাল বলেন, আমার মনে হয় বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের সিদ্ধান্তকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, এমনকি শাহরুখ খানও নন, কারণ ফ্রাঞ্চাইজিগুলো বিসিসিআইয়ের অধীনেই পড়ে, তাই বিসিসিআই যা চায় সেটাই কার্যকর হয়। আমি বুঝতে পারছি না কেন খেলাধুলার ভেতরে এত রাজনীতি ঢুকে পড়েছে। ক্রিকেট কোন দিকে যাচ্ছে, খেলাধুলাই বা কোন পথে, তা নিয়ে আমি সত্যিই চিন্তিত। বাংলাদেশে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা অন করে দিন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।